হাই আসি, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার ইনশাআল্লাহ, ভিতরে না বাহিরে, আবার দেখা হবে বাহিরে। মোহনার সংসারে নাকি আপনি গুটিবাজি করে তাদের সম্পর্কটা নষ্ট করে দিয়েছেন। না, আমি কেন গুটিবাজি করব? তাদের সম্পর্ক নষ্ট করেই আমার কি উপকারিতা? আমি তাকে ভুল বুঝেছিলাম, তার কথা আমি শুনিনি। উনি অনেকভাবে আমাকে অ্যালার্ট করেছে, সম্পর্ক থাকা অবস্থায় আমাকে লাইভ করে করে অ্যালার্ট করেছে অনেকভাবে, কিন্তু আমি তার কথা শুনিনি বিকজ। আসসালামু আলাইকুম। এবার প্রিন্স মামুনকে হুমকি দিয়ে একে বললেন মোহনা। দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো প্রিন্স মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। তো আমাকে টাকা পয়সা দেওয়ার মতো টাকা পয়সা প্রিন্স মামুন বা তাদের পরিবারের কারো নাই। তারা যদি তারা যেটাই বলুক যে শরীয়তপুরটা পুরোটা তার বা তার বাপের, ওইটা পুরো বেচেও আমাকে সে টাকা পয়সা দিয়ে আপোষ করাতে পারে। আমি তাকে ভুল বুঝেছিলাম, তার কথা আমি শুনিনি। উনি অনেকভাবে আমাকে অ্যালার্ট করেছে, সম্পর্ক থাকা অবস্থায় আমাকে লাইভ করে করে অ্যালার্ট করেছে অনেকভাবে, কিন্তু আমি তার কথা শুনিনি বিকজ ও আমাকে বুঝিয়েছে। ও আমাকে যেটা বুঝিয়েছে আমি সেটাই বুঝতাম, কারণ ও যখন একটা মানুষের সাথে মিশে, ওই মানুষটার বন্ধু বান্ধব সরে যায়, আত্মীয় স্বজন সরে যায়, তখন মানুষটা একা হয়ে যায়, ওর উপর ডিপেন্ড হয়ে যায়। ওই মানুষটার আর মামুন ছাড়া কোনো কিছু চিন্তা করার মতো থাকে না, যেটা সে লাইলার সাথেও করেছে, আমার সাথেও সেমটাই করেছে। আমি ভালো না বাসতে ভাই এত কিছু কেন করলাম বলেন? আমার তো দরকার ছিল না যে সমাজ, সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে পিছনে ফেলে তার সাথে এরকম ফাইট করা। তার লাইফটা এমনিতেই নর্মাল না, একটা নর্মাল মানুষের মতো তার লাইফ না। আমি তার জন্য এক্সপোজ হয়েছি, 10টা মানুষ আমাকে ভালো মন্দ বলতেছে, বাজেভাবে চিনতেছে। আমার তো এই লাইফ চুজ করার কোনো দরকার ছিল না। আমি তো আমার লাইফে ভালোই ছিলাম। আমি যদি খারাপও হতাম, আমার লাইফ মানুষ জানতো না, আমি আমার লাইফ আমার মতো চলতাম। আমি তো জানি তাকে বিয়ে করলে আমার এই জিনিসগুলো ফেস করতে হবে, সমাজে মানুষ 2টা নেগেটিভ কথা আমাকেও বলবে। সো আমি এগুলো চিন্তা করেই ওকে ভালোবেসেই বিয়ে করেছিলাম ভাইয়া। বাট সে যে একটা প্রতারক চক্র, তার বন্ধু বান্ধব প্রত্যেকে, আমি এখন পুরা নিজে বাস্তব প্রমাণ ভাইয়া, তারা যে একটা প্রতারক চক্র। বিয়ে করার সিদ্ধান্তটা সহজ ছিল না ভাইয়া। সে যখন আমাকে সৌদিতে গিয়ে বলল যে আল্লাহ তো মাফ করে দেয়, তুমি কেন মাফ করতে পারবে না, তার যখন মেয়ে সংক্রান্ত অনেক কিছু আমার চোখের সামনে, সে যেই বাসায় থাকতো, আপনারা খবর নিলে দেখবেন, সে যেই বাসায় থাকে তাকে কোনো বাসায় ভাড়া রাখে না বেশি দিন। তার এসব মাদকদ্রব্য রিলেটিভ ইস্যু, তারপর তার এসব মেয়ে রিলেটিভ ইস্যু, তাকে কোনো বাসায় রাখেনি। এবার আমরা যে বাসায় বিয়ের পরে উঠেছি, রূপায়ণ লেকেছে, ওখান থেকেও তাকে বের করে দিয়েছে। আপনারা খবর নিলে জানতে পারবেন যে সে ওখানেও কীসব কার্যকলাপ করেছে, তার ওখানে সে ওখানে করতো। সো আমাকে তো আটকে রাখতো ভাইয়া। আমি আপনাদের সামনে ফেস করার মতো কিছু আমার তখন ছিল না। ও আমার ফোন এখনও, ও আমার ফোনের পাসওয়ার্ড, ফেসবুক টেসবুক সব ও চালায়। সো আমার কোনো কিছুই আমার আন্ডারে ছিল না ভাইয়া। ও প্রচুর ইদানিং সেবন করে, কোকেন খায়, আইস খায়, মদ খায়, ও বিভিন্ন ড্রাগসের সাথে জড়িত। আর সে নিজের টাকায় খায় না, তার বিভিন্ন ভাই ব্রাদার আছে, সে সবাইকে ম্যানিপুলেট করে। সে ছেলে মেয়ে সব ধরনের মানুষের সাথে সে তার অনেক ভালো সম্পর্ক সে মেনটেন করে। আপনারা মিডিয়াতে ওকে যেভাবে দেখেন, বিশ্বাস করেন সেরকম মানুষটা না। বিকজ আমি তার সাথে থেকেছি, তার সাথে যে থাকবে সে তাকে পরিপূর্ণ চিনতে পারবে, তার আসল পরিচয়টা। আচ্ছা, সবুরে মেয়া বলে বলছে ইন্নাল্লাহ মা সাবিরিন, মানে আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করে এবং ধৈর্যশীলের সাথে থাকে। এদিকে সারা পাইছে মাওলানা মোহাম্মদ পেন্সিল মামুন, এদিকে দেখলাম পেন্সিল মামুনের আগমন। ওরে শালার পর শালা আইছে রে, শেষ করবে। ওরে মাউগের বই কয়দিন আমরা খুব ভালো আছিলাম, খুবই ভালো আছিলাম, আল্লাহ খুব ভালো রাখছিলে। এই মাউগের বই আবার ছাড়া পাইছে জেলে গনে। এ মাউগের বই তোরে আইতে কইস কেডায়, তোরে আইতে কইস কেডা, আবার এই ফেসবুকটা আবার লাগিয়ে সাইডিয়া খালি পয়জন সৃষ্টি করবে এনে মাউগের বই। আহা রে আনছি, ওরম কইবেন না, আমি সোনার কই যে পাইছেন ফেরত, ঠিক আছে, কিন্তু আবার বেশি দিন নাই, 2 দিনের দুনিয়ায় 4 দিনই থাকবে জেলে আমের মামুনিয়া। সঠিক বলেছেন। যে কাজ কাম করে এতে জেলে যাওয়ারই কথা। কি সুন্দরভাবে আইতেছে, ওরে বাবা, বুঝোই যে সে বিশ্বজয় করে আইছে, বিশ্বজয় করিয়া লিডার আসছে। তারেক রহমান এরম আড়ে না, ও যেরম খিস খেয়ে আটছে আছে মাগুয়ার কই। মামুন্যার ভিতরে যাওয়ার পরে মামুন্যার মারে আমার কেলা উন্না বুবি রে, জানি না এটা কি বানাইছে আর কি করছে, ঘরের ভিতরে গাড়াগাড়ি নে
অনেক কই যায় হাতে যতদিন ভিতরে আসিল অতদিন মামুনের মারে ফান খাওয়াইয়া বুবিরে জাম্বুরা খাওয়াইয়া মানে ভিডিওর উপর ভিডিও হ্যার আইডির ভিতরে মনে 500 ভিডিও একদিনে। মামুনের মাই কেমনে বইয়া বইয়া কান্তাছে, কেমনে হুইতা রইছে, বুহ বিষ করতাছে, বুবি জাম্বুরা বানাই দিতাছে, হের মাথা বানাই দিতাছে। ওই গরজামাইটাই অনেক ওই মামুনা বলে বাইর হইছে। তো সবচাইতে বেশি ক্রেডিট তো হের থাকার কথা। অন্ত মনে করো হের ভিডিও বানানোর কথা, মানুষ যদি 20টা বানায় হের বানানোর কাম হইলো 200। ঠিক আছে, হ্যাঁ কোন রোডে দা বাইর হইছে, কোন দরজাটা বাইর হইছে, কোন দরজাটা ঘরের ভিতরে উঠলো। যেই বেড়া হ্যাঁ ভিতরে ঢুকার পরে মামুনে ঢুকার পরে ঘরের ভিতরে মামুনের মারে মারা কেলাইছে, বুবিরে লয়ে লাইছে একদম। হ্যাঁ হে মামুন শার্ট প্যান্ট গঞ্জি গড় মর যা আছে সব হ্যাঁ নিজে ব্যবহার করে লাইছে। অনেক মামুন না আমার পরে তো সবসাইতে ভিডিও হেরাডির মধ্যে থাকার কথা, কই হেরাডিতে একটা ভিডিও নাই। হ্যাঁ আর ওই যে মামুনের মারা যখন ইয়ার মধ্যে আসিল আদালত আসিল তখন সাইডে ফাইডে তো আর দেই না। হ্যাঁ আসলে নিজে উল্টাপাল্টা পথে চলে যাচ্ছিলাম, উল্টাপাল্টা কাজকর্ম করতেছিলাম, নিজের ডেস্টিনেশন ভুলে গেছিলাম, নিজেকে ভুলে গেছিলাম। সো নিজেকে চিনার জন্য, ডেস্টিনেশন চিনার জন্য, নিজের গন্তব্য বোঝার জন্য আমি এখানে এসেছিলাম এবং আমি নিজেকে সংশোধন করতে পেরেছি। ভাই আমরা মানুষ মাত্রই ভুল, আমি ফেরেশতা না, আমার ধারা ভুল হতেই পারে স্বাভাবিক। কিন্তু আমি আল্লাহর কাছে এটাই দোয়া চাই, এটাই বলি যে আল্লাহ পিছনে যত ভুল করছি সামনে যেন না করি এই ভুলগুলো, আল্লাহ যেন ভালো পথে চলায়। 73 বছরের লায়লা, এই বৃদ্ধ লায়লাকে নিয়ে যখন আমি কথা বলি আপনারা অনেকে আমাকে অনেক কিছু বলেন। আচ্ছা আপনারা বলেন তো, এই বৃদ্ধ লায়লা এখন বডি সার্জারি করে, তার কোমর সার্জারি করে, আবার নতুন রূপে ক্যামেরার সামনে। আমি যখন এই কথাগুলো আপনাদেরকে বলি আপনারা অনেকে আমাকে অনেক কিছু বলেন। ওর এখন মরণকাল, সে যদি এখন এই বয়সে বডি সার্জারি করে, তাকে নিয়ে কিছু বলাটা কি স্বাভাবিক একটা ব্যাপার না? দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।